বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পেরু আর্ম ফোর্সেসকে উপহার হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর তৈরিকৃত একটি এক্সপ্লোসিভ অর্ডিন্যান্স ডিসপোজাল বা ইওডি এবং রিমোটলি অপারেটেড ভেহিকেল বা আরওভি প্রদান করা হয়েছে। রোববার ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এই উপহার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইওডি এবং আরওভি পেরু আর্ম ফোর্সেসকে উপহার স্বরূপ হস্তান্তর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি তার মূল্যবান বক্তব্যে বলেন, বিশ্ব শান্তিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশিত পথ অনুসরণ করে বাংলাদেশ সেনাবাহিনী ৩ দশকেরও বেশি সময় ধরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। Ladies and gentlemen, our father of the nation expressed our commitment to global peace in the UN General Assembly in 1974. Accordingly, our constitution also clearly states our position in the UN peacekeeping operations. Being inspired by the directives of the father of the nation, participation in the UN peacekeeping operation is indeed a matter of great honor and pride for Bangladesh Army. As such, Bangladesh Army always remains ready to respond to any call from the UN for the cause of peace, humanity and mankind. এ সময় সেনাপ্রধান বলেন, শান্তিরক্ষা মিশনে নিয়োজিত অন্যান্য সদস্য রাষ্ট্রের শান্তিরক্ষা মিশন সংক্রান্ত সক্ষমতা বৃদ্ধিতেও আমরা সহযোগিতা প্রদান করে আসছি। পেরু আর্ম ফোর্সেসকে আরওভি প্রদান বাংলাদেশ সেনাবাহিনীর এই সক্ষমতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। So I have an attachment with this Peruvian contingent and I am today very happy that at least we have some more initiative to cement our bonding even stronger. And this is a beginning, and I am quite sure the relation between Bangladesh and Peru, the relation between Bangladesh Armed Forces and Peruvian Armed Forces is going to last long, and in future it is going to be stronger and stronger. অনুষ্ঠানে পেরু আর্ম ফোর্সেসের ইন্সপেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল কার্লোস আলবার্তো রাবানাল কালডেরনের নেতৃত্বে ৯ সদস্যের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। এছাড়াও ঢাকায় নিযুক্ত জাতিসংঘের রিজিওনাল কোঅর্ডিনেটর, জাতিসংঘ সদর দপ্তর হতে লাইট কোঅর্ডিনেশন মেকানিজমের টিম লিডার, বাংলাদেশ সশস্ত্র বাহিনী, পুলিশ বাহিনী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।